গাইস আমরা মূলত গাইস বলবো। হ্যাঁ গাইস বলেন। ওকে পড়াই প্লিজ পড়াই। আজকের এই ব্লগে আমি নিয়ে যাচ্ছি বাংলাদেশের কুষ্টিয়ার বিখ্যাত ইউটিউব ভিলেজে। অনেকদিন ধরে আমার এই জায়গাটা ঘুরে দেখার ইচ্ছা ছিল, কিন্তু সময় করে উঠতে পারতেছিলাম না। সাথে ছিল আমার এক ভাই এবং ভাবি, আর সাথে ছিল তাদের ছোট ভাই। কারণ আপনি কি লজ্জা পাচ্ছেন? আমি লজ্জা পাবো কেন? আমাকে বলবেন যে আমি কি লজ্জা আপনি কি পাচ্ছি? লজ্জা পাচ্ছেন ভিডিও করতে? অনেক লজ্জা পাচ্ছি। ফাইনালি আমরা বাইক নিয়ে রওনা করলাম। কুষ্টিয়া শহর থেকে যত সামনে এগোচ্ছিলাম ততই চারপাশের দৃশ্য বদলে যাচ্ছিল। সবুজ মাঠ, গ্রামের শান্ত পরিবেশ, খোলা আকাশ আর মৃদু বাতাস, সব মিলে বাইক রাইডটা ছিল দারুণ উপভোগ্য। আকাশ প্রচন্ড মেঘ করে আইছে, আমরা পৌঁছানোর আগেই মনে হয় বৃষ্টির দেখা পাবো। বৃষ্টিতে আমরা একটু দাঁড়াইলাম, কিন্তু বৃষ্টি থামে গেছে। এখন আবার আমরা রওনা দিচ্ছি। এই যে সাইনবোর্ডে দেখা যাচ্ছে ইউটিউব ভিলেজ, আমরা কাছাকাছি চলে আসছি। এই যে এদিকে ইউটিউব ভিলেজ। অবশেষে আমরা পৌঁছে গেলাম ইউটিউব ভিলেজে। নামের মতোই জায়গাটা এখন অনেকের কাছে পরিচিত। এই যে ব্লগাররা ব্লগ করতেছে। আরেকজন ব্লগার দেখছে। ঘুরতে যদি চান মন দিয়া চইলা আসুন ইউটিউব ভিলেজ কুষ্টিয়া। এই যে আমরা গেট দিয়ে ঢুকে যাচ্ছি। আমি একটু অসুস্থ, বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম দেখুন। আর বৃষ্টিতে এইখানে ফুল গাছগুলা থাকলে অবশ্য ভালো লাগতো। আমি এখন চলে আসছি বাংলাদেশের এমন একটা গ্রামে যেখানে সবাই ইউটিউবার, আর এই গ্রামের নাম ইউটিউব ভিলেজ। আমার পিছনেই বড় লোগো করে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিলেজ লেখা আছে। ইউটিউব গ্রামে এসে দুইটি লোকের দেখা পেলাম। এখানে বক্তব্য দেন একটি। এটা হচ্ছে আমরা এসেছি ইউটিউব ভিলেজ, আমাদের কুষ্টিয়ার কুমারখালীতে অবস্থিত। তো আপনারা যারা ইউটিউব ভিলেজটা দেখতে পারেন না, এখানে সরজমিনে এসে, কুষ্টিয়া থেকে কতটা ভিতরে এসেছি? কুষ্টিয়া থেকে 30 কিলোমিটার ভিতরে প্রায়। ওটা সব জায়গায় লেখা আছে, সব জায়গায় লেখা আছে। এ হচ্ছে নাসিরুল ভাই আর এই হচ্ছে ভাবি, তারা দুজনে কন্টেন্ট ক্রিয়েটর। আমরা দুজন কুষ্টিয়া থেকে আপনাদের কুষ্টিয়ার সুন্দর সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করি। আমি লাকি আর নাসির থেকে আমাদের সব চমৎকার কুষ্টিয়াকে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করি। ভাবতে পারেন কোনো এক কন্টেন্ট ক্রিয়েটর যে শুধু ইউটিউব থেকে টাকা ইনকাম করে এত বড় জায়গা কিনেছে এবং নিজের মতো করে সাজাইছে, আর সেটার নাম দিছে ইউটিউব গ্রাম। এবং এই গ্রামের নাকি অধিকাংশ মানুষ এখন ইউটিউব থেকে ইনকাম করে, ইউটিউব থেকে টাকা আর্ন করে সেটা প্রচুর ভিডিও বানায়। এখানে এসে চারপাশ ঘুরে দেখলাম, সুন্দর করে সাজানো পার্ক, গাছপালা, খোলা পরিবেশ আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু মিলে জায়গাটা সত্যি মন ভালো করে দেওয়ার মতো। ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল একসাথে দুপুরের খাবার। ভাবি বাসা থেকে ভাত, মাছ, আলু ভাজি রান্না করে নিয়ে এসেছিল। খোলা আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশে দারুণ একটা সময় কাটলো। প্রকৃতির মাঝে বসে সবাই মিলে সেই খাবার খাওয়ার আনন্দ সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। অনেক সময় দামি রেস্টুরেন্টের খাবারের চেয়েও এমন সাধারণ মুহূর্তগুলো বেশি আনন্দ দিয়ে থাকে। আমার সময়টা এত ভালো কেটেছে যে ভাই ভাবিকে আসলে সত্যি মিস করার মতো এবং কৃতজ্ঞতা। খাওয়া দাওয়ার পর আমরা একটু হাঁটাহাঁটি করলাম। গ্রামের এই নিরিবিলি পরিবেশ, মানুষের সরলতা আর প্রাকৃতিক সৌন্দর্য মনকে এক অন্যরকম শান্তি দেয়। দিনের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। সূর্যাস্তের সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আবার বাইক নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর পথটা ছিল ঠিক ততটাই উপভোগ্য যতটা ছিল আসার পথ। ব্যস্ত জীবনের মাঝে মাঝে এমন ছোট ভ্রমণ আমাদের নতুন করে প্রাণ ফিরে পেতে সাহায্য করে। প্রিয় মানুষদের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো আসলে সত্যি সবচেয়ে বড় সম্পদ। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে দারুণ লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন আর সাথে থাকবেন।